যারা রাষ্ট্রযন্ত্রে আজকে বসেছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা ধর্ষণ প্রতিরোধের জন্য একটা জাতীয় কমিশন গঠন করুন। এটা কোনোভাবে কোনো অবস্থাতে একটা সভ্য দেশে চলতে পারে না, এটা চলতে দেওয়া যাবে না। সেই দলের কর্মী সেই ধর্ষণের ঘটনা ঘটিয়েছে, আরেকটি দল তাকে বাঁচিয়ে দিয়েছে। তার মানে মনে রাখতে হবে কোনো দলেই ধর্ষক কিন্তু আপনাদের দলের জন্য ভালো কিছু না। সুতরাং রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের দাবি, এখানেও আপনাদের জিরো টলারেন্স পলিসি থাকতে হবে। কেউ যদি কোনোভাবে এগুলোর সাথে জড়িত থাকে তাদেরকে বহিষ্কার করুন এবং তাদের প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করুন এবং সেটা জানিয়ে দিন। আরেকটি বড় জিনিস আমার কাছে মনে হয়, আমরা এই ধর্ষণের ঘটনাগুলো যখন দেখছি, যে ঘটনাটা লেটেস্ট যেটা দেখলাম আমরা, এখানে কি হয়েছে, এটি কিন্তু পেডোফিলিয়ার ঘটনা। এরা মানসিকভাবে বিকৃতির কারণে এটা হয়েছে। এই যে মানসিকভাবে বিকৃতি, এই ঘটনাটা যদি ভালো করে দেখেন তাহলে ইনি কিন্তু আগে একবার শাস্তি পেয়েছিলেন, জেল ছাড়া একজন আসামি। আমাদের দেশে যারা জেল থেকে বেরিয়ে আসে এই ধরনের ঘটনা ঘটিয়ে, তাদের কোনো রেজিস্ট্রি রাখা হয় না। এবং আমরা যতটুকু পড়ালেখা করে জানি, এই ধরনের কাজ যারা একবার করেন তারা কিন্তু বারবার এটা করার চেষ্টা করেন। যদি রেজিস্ট্রি থাকতো, প্রপার কাউন্সিলিং থাকতো এবং সঠিকভাবে বিচার হতো, তাহলে আজকে আমাদের এই ছোট্ট মেয়েটিকে আমরা হারাতাম না। সুতরাং আমি মনে করি তাকে এই কষ্টটা বরণ করতে হতো না, তাকে এই পরিণতিটা বরণ করতে হতো না। এই দায় কিন্তু রাষ্ট্রের, এই দায় কিন্তু আমাদের, আমরা ব্যর্থ হয়েছি। আরেকটা বড় বিষয় আমার মনে হয়, আমরা গবেষণা করি, এই গবেষণার ফলাফলগুলো কখনোই কোথাওই পৌঁছানো যায় না। যারা রাষ্ট্রযন্ত্রে আজকে বসেছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা ধর্ষণ প্রতিরোধের জন্য একটা জাতীয় কমিশন গঠন করুন। সেই জাতীয় কমিশন ধর্ষণের ঘটনাগুলো মনিটর করবে, কেন ধর্ষণ হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করবে। সেখানে একাডেমি থেকে লোক রাখুন, আমাদের যারা অ্যাক্টিভিজমে আছে, যারা বিভিন্ন এনজিওতে কাজ করছে, তাদেরকে নিয়ে নারী নির্যাতন প্রতিরোধের জন্য যদিও একটা জাতীয় কমিটি আছে, কিন্তু সেই কমিটির বাইরেও আলাদা করে ধর্ষণ প্রতিরোধের একটা কমিটি করুন। এটা কোনোভাবে কোনো অবস্থাতে একটা সভ্য দেশে চলতে পারে না, এটা চলতে দেওয়া যাবে না। সেটার জন্য রাজপথে যেন মানুষকে নামতে না হয়, সেটার জন্য কতবার মানুষ রাজপথে নামবে সেই প্রশ্নটাও আমি এখানে রাখতে চাই। আমার ফাইনালি যেটা বলতে চাই আমাদের বিভাগের সবার তরফ থেকে, এটাই যেন শেষ ঘটনা হয়। এরপর যেন আর কোনো ঘটনা এই দেশে না ঘটে। যে ঘটাবে, যেখানে ঘটাবে, প্রকাশ্যে তাদের শাস্তির ব্যবস্থা করুন এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে সবাইকে জানিয়ে দেন তাদের শাস্তি কি হয়েছে।